নমস্কার বন্ধুরা, বং কুকিংয়ে সবাইকে স্বাগত। আমরা দীঘা থেকে বলেই তো দিয়েছি আগেই যে দীঘা থেকে আমরা ইলিশ, চিংড়ি আরও অনেক রকমের শুটকি এনেছি। তাই আজকে গলদা চিংড়ির শুটকি দিয়ে আজকে একটা রান্না দেখাবো আপনাদের। গলদা চিংড়িটা কীভাবে রান্না করছি আপনারা দেখে নিন। বন্ধুরা দেখুন, আমি এই সবজিগুলো দিয়ে আজকে সব রকমের সবজি দিয়েই আমি আজকে এই চিংড়িটা রান্না করব। সবগুলো কচি কচি সজনের ডাঁটা, এই ডাঁটাগুলোকে আমি একবারে ধরে কেটে নিচ্ছি, একদম কচি। কুমড়োও দিয়ে দিচ্ছি। শিমগুলো খুব কচি কচি শিমগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। বেগুনটাও একটু কেটে নিচ্ছি। একটু মিষ্টি আলুও দিচ্ছি। একটা টমেটোও দিয়ে দিচ্ছি। কয়েকটা লঙ্কাও ফেলে নিচ্ছি। পাতাগুলোও কেটে নিলাম। আমি গরম জলে চিংড়ি মাছগুলো আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এই মাছগুলোকে একটা একটা করে ভালো করে ছুলে কেটে নিচ্ছি। মাছগুলো সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি ভালো করে এগুলো ছাড়িয়ে নিচ্ছি। মাছগুলো বড় আর কত সুন্দর ছাড়ালে কত সুন্দর হচ্ছে দেখতে। এই গোটা গোটা মাছগুলোই আমি আজকে রান্না করি। চিংড়ি মাছগুলো কিন্তু ভালোই বড়, একটু বড় বড় হলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর গলদা চিংড়ির শুটকি তো আরও সুন্দর। এগুলো এই চিংড়ি শুটকি এখানে পাওয়া একটু মুশকিল, কিন্তু বললেই কিছু কিছু দোকানেও থাকে। আর ওই যে মাছওয়ালারা যে নিয়ে আসে শুটকি মাছ বলতে বলতে তারা বললে এনে দেবে। এই শুটকিগুলো খুবই টেস্টি। আমি তো দেখেই সঙ্গে সঙ্গে কিছু নিয়ে নিয়েছি। কিছু মেয়ের বাড়িতেও দিয়েছি, বেআইন বাড়িতেও দিয়েছি, আর কিছু নিয়ে এসছিও। এই রান্নাটি করার জন্য আমি আজকে এই মশলাগুলোকে ভেজে নেব। এখানে গোটা ধনে আর জিরে আর লঙ্কা দুটো নিয়ে আমি তেলে নিচ্ছি। এই মাছগুলোতে লবণ হলুদ দুটোই মাখানো থাকে। মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ভাজার পরে দেখুন কত ছোটো ছোটো হয়ে গেছে মাছগুলো। এই রান্নাটা করতে আমি পেঁয়াজ আদা রসুন কিছুই দিচ্ছি না। এইভাবে ভাজা মশলায় রান্নাটা হবে। চিংড়ি মাছের স্বাদটা তাহলে ভালো পাওয়া যাবে। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে।
এবার মশলাটাকে আমি নামিয়ে রাখছি। মাছ ভাজার তেলের মধ্যেই আমি লঙ্কা আর তেজপাতা দিয়ে নিলাম, রাঁধুনিও সোমবারে দিয়ে দিলাম, সবজিগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। অল্প কিছু লবণ দেবো, কেননা লবণ মাছের ভেতরে লবণ ভর্তি। অল্প লবণ দিয়ে নিচ্ছি আর 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। সামান্য জিরে গুঁড়া, লঙ্কার গুঁড়া, লঙ্কাগুলো দিচ্ছি, মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। সুন্দর তেল ছেড়ে দিয়েছে, এবার আমরা জল দিয়ে দিই। এবার ঢেকে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, গন্ধটাও বেশ সুন্দর বেরিয়েছে। এবার আমি ভাজা মশলাগুলো ছড়িয়ে দেব। ধনেপাতা দিয়ে দিচ্ছি। শুটকি মাছের যে একটা তীব্র গন্ধ, এই চিংড়ি মাছের মধ্যে কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না। তারপরে এইসব মশলা দেওয়াতে আরও সুন্দর একটা গন্ধ এসছে। মাছটা রান্না হয়ে গেছে। মাছটা রান্না করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মাছের তরকারিটা কত সুন্দর হয়েছে। শুটকি মাছ এইভাবে রান্না করে খাবেন। আমরা একটু টেস্ট করে দেখব মাছটা কীরকম হয়েছে। শুটকি মাছের যে গন্ধটা বললো মা রান্না করার সময়, গন্ধটা সত্যি কিন্তু অতটা নেই একদম। খুব সুন্দর স্বাদ হয়েছে, আর রান্নাটা করেছেও খুব সুন্দর, খুব ভালো লাগছে খেতে। চিংড়ি মাছগুলোর টেস্টটাও খুব সুন্দর, একটু খেলাম আমি, খুব সুন্দর লাগছে। এরকম বাড়িতে বানাবেন, সব সবজি দিয়েও শুটকি মাছ খাওয়া যায় এভাবে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভিডিওটিতে একটু লাইক করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। আর রান্নাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। মাছটা তো দারুণ লাগছে, খুব টেস্ট। এরকম করে রান্না করে খেলে ভালোই লাগে। আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর ধন্যবাদ।